আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ ইসলাম বলছি জাপানের গোম্মাজ্ঞান থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো গত ক্লাসে আমরা হিরাগানার 5টি অক্ষর শেখার চেষ্টা করেছি। সো আমার এখানে দেখতেই পাচ্ছেন 5টি অক্ষর গত ক্লাসের আমি লিখে রেখেছি। এখানে 5টি অক্ষর আমি আবার প্রনাউন্সিয়েশন বলতেছি আ, ই, উ, এ, ও। যেহেতু 5টা অক্ষর মিলে একটা লাইন, প্রথম অক্ষরটা যেহেতু আ, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আ লাইন বলতে পারি। তো আমি যদি বলি আ লাইনের অক্ষরগুলো কি কি, তখন আপনারা বলবেন আ, ই, উ, এ, ও। এই 5টা অক্ষরকে জাপানিসে ভাওয়েল বলা হয়। তাহলে মেইন 46টা অক্ষর থেকে আমরা 5টি অক্ষর শিখে ফেলেছি। এখন আমরা পরবর্তী 5টা অক্ষর আমরা শেখার চেষ্টা করি। সো পরবর্তী 5টা অক্ষর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। লক্ষ্য করবেন আমি কিভাবে স্ট্রোকটা দিচ্ছি। প্রথমে এটা স্টক দিয়েছি, এরপরে এখানে একটা স্টক দিয়েছি, এরপরে দেন এটা একটা স্টক দিয়েছি। তাহলে 3টা স্টকে আমি এই অক্ষরটা লেখার চেষ্টা করেছি। এই অক্ষরটার প্রনাউন্সিয়েশন হবে কা। ঠিক আছে, এর পরবর্তীতে দেখেন প্রথমে স্টক, দেন স্টক, দেন স্টক, দেন স্টক, 4টা স্টকে আমরা এই অক্ষরটা লিখেছি। এই অক্ষরের প্রনাউন্সিয়েশন হবে কি। এর পরবর্তীতে অক্ষরটা দেখেন এক স্টকে আমরা লিখে ফেলেছি, এটার প্রনাউন্সিয়েশন হবে খু। এর পরবর্তীতে এটা, দেন এটা, দেন এটা, তাহলে এটার প্রনাউন্সিয়েশন হবে খে। এর পরবর্তী অক্ষরটার এই স্টক, দেন এটা, এটার প্রনাউন্সিয়েশন হবে খো। দেখেন যখন এই অক্ষরগুলো আমরা উচ্চারণ করব, উচ্চারণ করার ক্ষেত্রে খর মতো উচ্চারণ হবে, যেটা কা, কি, কু, কে, কো। কিন্তু আমরা যখন প্রনাউন্সিয়েশন করব, ওরা যখন প্রনাউন্সিয়েশন করে তখন এটাকে খা, খি, খু, খে, খো, এই টাইপের প্রনাউন্সিয়েশনটা হয় আর কি। তাহলে আমরা এখানে দেখেন আমি কা দিয়ে যদি লিখেছি, তাহলে কা দিয়ে আপনারা শেখার চেষ্টা করেন, তাহলে সুবিধা হবে আর কি। তাহলে প্রথম অক্ষরটা লিখেছি খা, পরবর্তী অক্ষরটা লিখেছি খি, এর পরবর্তী অক্ষরটা হচ্ছে খু, এর পরবর্তী অক্ষরটা হচ্ছে খে, এর পরবর্তী অক্ষরটা হচ্ছে খো। তাহলে প্রথম অক্ষরটা যেহেতু আমার কা, তাহলে আমি এটাকে কি বলতে পারি? কা লাইন বলতে পারি, কা লাইন বলতে পারি। তাহলে আমরা অলরেডি 2টি লাইন শিখে গেছি, একটা হচ্ছে আ লাইনের অক্ষর আর একটা হচ্ছে খা লাইনের অক্ষর। তাহলে খা লাইনের অক্ষরগুলোর উচ্চারণ কি হবে? খা, খি, খু, খে, খো। তাহলে এই ছিল আমার 10টা অক্ষর। নতুন করে আমরা আরো 5টা অক্ষর শিখেছি, একটা হচ্ছে কা লাইনের অক্ষর। তাহলে আমরা 2টি লাইন শিখে ফেললাম। আগের ক্লাস শিখলাম আ লাইন, আজকে শিখলাম কা লাইন। আমরা আরো একটি লাইন শেখার চেষ্টা করব। দেখেন এই লাইনটার নাম হচ্ছে সা লাইন। তাহলে দেখেন সা লাইনের অক্ষরগুলি কিভাবে লেখে সেটা একটু আমি দেখানোর চেষ্টা করি। ফার্স্টে এই স্টকটা দিবেন, দেন পরবর্তী এই স্টকটা, দেন এই স্টকটা। এটা হচ্ছে সা, প্রনাউন্সিয়েশনটা আমি লিখে দিচ্ছি নিচে, এটা হচ্ছে সা। এর পরবর্তীতে এভাবে দিবেন বর্ষির মতো, এটা হচ্ছে শি, এটা হচ্ছে শি। এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে একটা ছন্দ আকারে শিখছি আমরা কা, কি, খু, কে, কো। এখন এটাও তো একটা পরবর্তী মানে অক্ষরটা যদি এমন হয়তো অনেকে চিন্তা করতে পারেন সার পরে মনে সি হবে, না এটা সি না, এটা হবে উচ্চারণটা হবে কি সি। এটা একটু এক্সেপশনাল, প্রনাউন্সিয়েশনটা সি না হয়ে সি হবে, সো লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তীতে অক্ষরটা হচ্ছে স্টকটা আমরা এভাবে দিব, দেন পরবর্তীতে এভাবে দিব, এটা হচ্ছে সু, এটা হচ্ছে সু। এর পরবর্তীতে অক্ষরটা এখানে একটা স্টক দিব, এখানে একটা স্টক দিব, দেন এখানে একটা স্টক দিব, এটা হচ্ছে সে, এটা হচ্ছে সে। দেন পরবর্তী অক্ষরটা হচ্ছে সো, দেন পরবর্তী অক্ষরটা কি সো। যেমন তাহলে আমি যদি বলি সা, শি, সু, সে, সো, তাহলে এই 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 লাইনটাকে কি বলা হয়? যেহেতু প্রথম অক্ষরটা সা, তাহলে এটাকে কি বলা হয়? সা লাইন বলা হয়। ঠিক আছে, তাহলে সা, শি, সু, সে, সো। লক্ষ্য রাখতে হবে এই লাইনের ভিতরে একটা অক্ষর ব্যতিক্রম উচ্চারণ, সেটা হচ্ছে শি। এটাকে অনেকে আবার সি মনে করেন না, যে সা, সি, সু, সে, সো। সো সি উচ্চারণ না হয়ে এটা হবে কি, প্রনাউন্সিয়েশন হবে শি। সো এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে এই ছিল আমার নতুন করে 10টি অক্ষর। একটা হচ্ছে আমরা শিখলাম কা লাইনের অক্ষর, এরপর আমরা শিখলাম হচ্ছে সা লাইনের অক্ষর। কা লাইনের অক্ষরগুলি কি কি?
কা কি কু কে কো। সালাইনের অক্ষরগুলো কি কি? সা শি সু সে সো। তাহলে টোটাল 3টা লাইন আমরা শিখে ফেললাম। একটা হচ্ছে আলাইন, একটা হচ্ছে কালাইন, একটা হচ্ছে সালাইন। তাহলে 15টা অক্ষর। আর এই 15টা অক্ষর কিভাবে মুখস্থ রাখতে হবে, কিভাবে প্র্যাকটিস করবেন, সেটা কিন্তু আমার দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় ভিডিওতে আমি টেকনিকটা শিখিয়ে দিয়েছি, আপনারা কিভাবে এগুলি মেমোরিতে সেভ রাখবেন। সো আমার ওই ভিডিওটা দেখলে আপনারা আসলে কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে পড়লে এটা মেমোরিতে সেভ থাকবে, আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা নতুন নতুন জাপান রিলেটেড যে কোনো আপডেট পেতে, জাপানি ভাষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার পেজ জাপান ক্যাপচারকে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ পরিমাণ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।